ওয়াজ হইলে লাভ হয় কিছু মাংস, মানে বাজার করা হয়, মেলা বোয়ানি হয়। মেলার মাঝে কিছু জিনিস নিয়ে বিক্রি করে মানুষ আইন খাইবার লাগিয়া, তো লাভ হয় না, লাভ হয়, কিন্তু আখেরাত খুয়াই দিছে। ইনু আইয়া বললে আল্লাহ গুনাহ মাফ করে দিন, সুবহানাল্লাহ হোকান। আর বাজারও বইয়া যদি আপনার আলু বেছে, সানা বেছে, কিন্তু মাছের কিছু আসেনি, মাছের না, মাছ বুঝুন জানি আমার, কিন্তু মাছের কিছু নাই। মান আহাব্বা দুনিয়াহু আযাল্লা বিআখিরাতিহি ومن أحب آخرته أضل بدنياه فآخر ما يبقى على ما يفنى। আল্লাহ নবীজি ফরমাইয়া যে যারা দুনিয়ারে মহব্বত করলো এ আখিরাতের ক্ষতি করিল। ওমান আহাব্বা আখিরাতাহু, আর যে আখিরাতে মহব্বত করলো আযাল্লা বিদুনিয়াহু, তার দুনিয়ার হে ক্ষতি করিল। আল্লাহ রসুল রাস্তাবাই জহিরা আসিয়া আখতা দিয়া যখন এক বকরি একটা মরা লেন খাসা রাস্তাত ফেলায়, আল্লাহ নবীজি ফরমাইলা যে ও বকরিওকে কেউ চিনবাইনি। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই বকরি তো একদিকে মরা ও লেন খাসা, এগুলো খেয়ে নিব। আল্লাহর হবিবে ফরমায় যে এই যে বকরিটা কেউ লইত নাই, তোমার গেছে ঘৃণিত, এই দুনিয়াতে লগে আল্লাহ গেছে এর চেয়েও আরও বেশি ঘৃণিত। সুবহানাল্লাহ। যদি আল্লাহ গেছে এই দুনিয়াইগুলো আপনার কিছু দামি হইত, মা সাকা কাফিরাম মিনহু সারবা। আল্লাহ নবীজি ফরমায় এই দুনিয়ায় যদি আল্লাহ গেছে আপনার মশার জানার মতো হইত, মশার জানা বুঝিনি, মাছির জানা জানহা, যদি আল্লাহ গেছে বলা জামি হইত, মা সাকা কাফিরাম মিনহু সারবা, একটা কাফির আল্লাহ পাকে এক ফুটা পানি খাওয়াইল না। মানে বুঝা গেল এই দুনিয়াটা আল্লাহ কাছে ঘৃণিত। এই দুনিয়ায় আল্লাহ দিছে আমরা আখিরাতের সামান তৈরি করার লাগে। আমরা কয়েকজন মানুষের নামাজ পড়লাম জোহর, এই গাঁওটার মানুষ নাইনি, মাতুন না, এরা নামাজ নাই, কই পড়ল। অথচ আল্লাহ কালামুল্লাহ শরীফের মাঝে আল্লাহ নিজে কইরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নমাজের ভিতরে, নমাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যে আল্লাহ পাকে সাহায্য করছেন, সাহায্য চাওয়ার লাগিয়া কইছেন, এই সাহায্য করবানি, মাসুল না, আল্লাহ ওয়াদা খেলাফি করেননি না। আল্লাহ কইছেন সাহায্য করবা, অবশ্য সাহায্য করবা, কিন্তু কষ্ট হইলে দুইটা লাগবো। একটা হইল নমাজ পড়তে হইব, আর একটা হইল ধৈর্য ধরতে হইব। এখন নমাজ না পড়িয়া যদি হয় আল্লাহ সাহায্য করো, সাহায্য করো, খরচা ভালোই না, আল্লাহ চাইন তো আল্লাহ, কানুন তো নাই, মাছ বুঝুন জানি আমার, কানুন নাই। আমার নাতি সভাপতি সাহেব চাইন খামদারে খুঁজা, এক খামদার দাম 500 টাকা। চাইন খামদারে খুঁজা তুই আমার বাড়ির ও গাছ ওসাইন সভা করবে, আর মাঝানে ওখানে জমা করিয়া আগুন লাগাইয়া জ্বালাইবে, আমি যাইয়া কি বাজারও আবার বাজে তোর 500 টাকা দিব। এখন হে গাছও সফা হচ্ছে না, জ্বালাইছেও না, খালি বইয়া বইয়া বিলি খায়। বলরাখা থেকে আবার বাজে হয়, হুজুর আমার টাকা দরকার, জীবানী টাকা।
ফ্যানের চালায় কাম করছে না। আল্লাহ কইলা আমি তোমরা সাহায্য করবো, তোমরা নমাজ পড়িয়া সাহায্য চাও, সবর করিয়া সাহায্য চাও, এর বাদে আমি আল্লাহ তোমরা সাহায্য করব। এখন নমাজ নাই, সবর নাই, আর এমনি খালি আল্লাহ আমারে দিলাও, আমারে দিলাও, আমারে দিলাও। আল্লাহ যেটা ভালো যেহেতু তাই রহমান, কিন্তু কানুন নাই, নিয়ম নাই। যখনও যে বিপদ আইছে, চন্দ্র গ্রহণ হয়েছে, সূর্য গ্রহণ হয়েছে, আমরা যেসব কিছু বেচিন আছি আগুন আমি বেচিন, এটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে গাইছে এখানো করেন একটা কথা। আর আল্লাহ নবীর সাহাবি হল সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে গিয়া মুসল্লা ছাড়া হয়ে যেতে গিয়া সুবহানাল্লাহ হয়। উলামায়ে কেরাম আছেন আমার জানছে যে সলাতুল খুসুফ আর সলাতুল কুসুফ দুই নামাজ আছে, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের নামাজ আছে। আল্লাহ নবী যে সাহাবায়ে কেরাম লইয়া নামাজ পড়িতা, যখনও যে সমস্যা দেখা দিত আল্লাহ নবী দিয়ে নামাজ পড়া ইচ্ছা, সাহাবায়ে কেরামও নামাজ পড়া ইচ্ছা। কারণ আল্লাহ কইছেন নামাজ পড়িয়া সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেন। এর লাগে আল্লাহ নবী নামাজও পড়া ইচ্ছা, সাহাবায়ে কেরাম নামাজও পড়া ইচ্ছা। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা আইল, কইল হুজুর আমার মানি ব্যাগ থইছিলাম কোন জায়গায় শুকাইয়া ফাইয়া না, এখন খিতা করতাম। থানভী রহমতুল্লাহ আলাইহি আসলা হেকিমুল উম্মত, তাই হলে এক কাম হলো তুমি অজু করিয়া গিয়া নামাজও পড়া হয়ে যাও, এরপরে দেখা দিব না। এখন আপনার প্রশ্ন করি, মা শেখা আগে গেছে গিয়া মানি ব্যাগ হবা জান না, ইনোর লগে নমাজের কি সম্পর্ক আছে? আমি লোকাইয়া মানে বাজা করি বালিশর চোল থুকা, বিছনার চোল থুকা, ওটা নাই। তাই হইয়া অজু করি গিয়া নমাজও খাওয়া হয়ে যাও। নমাজও খালি খাওয়া হয়েছে, দুই হাত ফসলে না ফসে ইয়া দুই গেছে গিয়া মানি ব্যাগ যেন থইছিল না, গিয়া আজ দিয়ে দেখে ভাই দিছে। জিখাইয়া হুজুর মানি ব্যাগ থুকাইয়া ভাইয়ান না, আপনি হইয়া নমাজ পড়তাম, তার কারণ কিটা? হইয়া শয়তানে আড়াইছে। এখন নমাজও লাগার বাদে শয়তানে চিন্তা করছে এগুলো মানি ব্যাগ থুকাইয়া ফাল না, যদি নমাজ হলে চলে তো আরো খাম বাড়াই দিব, সব বেশি দিব। আর নমাজ হবার খাম নাই, তার মানি ব্যাগ থুকাইয়া আপনার বার করে যাই, শয়তানে ইয়াদ করে যাই। বুঝা গেল যে কোনো সমস্যার সমাধান হল নমাজও। মাসুল্লা কোন জায়গার নমাজও? কার কথা? আল্লাহর কথা। অস্তাইনু তোমরা সাহায্য চাও, বিশ্ববরি ও সালাত, নমাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহর কাছে যদি সাহায্য চাইছে আল্লাহ সাহায্য করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনমাজির সংখ্যা বেশি না কম? বেশি বেনমাজি। নমাজির সংখ্যা কম, বেনমাজির সংখ্যা বেশি। এমন কোনো বাড়ি আসেনি যে বাড়ির কম বেশ দুই একজন বেনমাজি নাই? আছে। ই গড় খয়ের বরকত নাই। বেনমাজি মহিলা তাকে যদি আনা বিসমিল্লাহ রান্ধিব, বেনমাজি মহিলা তাহলে বাসাত কাপড় দিত না। বালিক মহিলায় যদি গড় কাপড় মাথাত কাপড় দেয় না, তাইলে এই গড়ের মাঝে আল্লাহর রহমতের ফিরিস্তা থাকতে নাই, সব দিবাকে পারিয়া। যে গড় রহমতের ফিরিস্তা নাই, এই গড় বরকত আসেনি। বরকত আছে, সব বেবরকতি, খানিও বেবরকতি, ছোলাও বেবরকতি। সাইডগুলো মানুষ জাহান্নামে যাইবা,
এরা নমাজ পড়লেও লইবা, না পড়লেও লইবা। একটা কি একগুলো হইল কি বাপ, যে বাপে নমাজ পড়ে তবলিগও যায়, রোজা রাখে, কিন্তু বাজি খুলি বেপরদা মার্কেট সাজি দিছে। ওই যে আপনারা ওয়াজের বাজার মেলা আছে নাই, কোনো তো বাজি খুলি নাইবা, এইটা নাই আইবা। এই বাপে দেখে জানি খানা নিব, আমার উপযুক্ত মেয়েদের বাজারও যায়, মেলা যায়, বাপে খেয়াল রাখছো না যে ছেলে যে বেচায় তার বাজির মেয়েরে বাজারও সাজি দিছে বেপর্দা হইয়া, তার আল্লাহ ডায়েরির মাঝে তার নাম লেখা হয়ে গেছে কি দায়ুস, আর দায়ুস বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। সেই জন্য নমাজে খাম দিছে নি না। 2 নম্বরে স্বামী, যে স্বামী তার বউরে মার্কেট সাজিয়েছে বেহায়া বেপর্দা, সেই স্বামীও বেচতে দিতে পারবে না। 3 নম্বরে যে ভাই তার তত্ত্বাবধানে এই ফ্যামিলি, এখন উপযুক্ত বোন মার্কেটও বেহায়া লাগাইন গেছে বেপর্দা, সেও জাহান্নামে। ছেলে, যে ছেলে তার উপযুক্ত মা বাপ নাই, তার কন্ট্রোলে ফ্যামিলি, আর মাও বেহায়া লাগাইন চলেন, সেই ছেলেও আপনার জাহান্নামী। ছেলে হবে জাহান্নামী, বাবা জাহান্নামী, ভাই জাহান্নামী, স্বামী জাহান্নামী। কথা নাউজুবিল্লাহ। এতো নমাজ পড়ছে, কিন্তু তার রোজে নষ্ট হয়ে গেলে আপনার কন্ট্রোল না করার কারণে তার নাম হয়ে গেছে দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজও লাগিয়ে দিতে গিয়া কঠিন কোনো সমস্যা হইলে বুক লাগছে, বুক এখন খানি মিলেন না, গরো খানি নাই, মসজিদও কেউ বাদ পয়সা রাঞ্জে থইছেনি, আসুন রাখেন আপনার মসজিদও প্রত্যেকদিন বাদ রাঞ্জে থইনি মানছে না, কিন্তু মসজিদও গিয়ে আল্লাহ নবী যে হামাই দিয়েছেন। রুফি রোজ, খরা রোজ, আরবও এই সময় মানুষ বাড়ে না। আজ তো আরবে এসি হয়েছে, তখন এসি আসিল না, বিল্ডিং আসিল না, দালান আসিল না, রুফির ঘর আসিল। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী, যাইন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাজে অর্ধ পৃথিবীর বাদশা আসলা, সুবহানাল্লাহ। সেই উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী, শিক্ষিত, বড় খালি নাই, গেছেন গিয়ে মসজিদও। আগে হয়েছি মসজিদও বাদ পয়সা আসেনি, নাই। উমর রাদিয়াল্লাহু আনহু বুকের কারণে মসজিদও আল্লাহ আল্লাহ বলিয়া। এরপরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাইনও গেছেন কি মসজিদও। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, বাইরে আবু বকর তুমি এখানে মসজিদও আইলাই? আবু বকর জান তুমি এখানে আইলাই? উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, বাইরে আবু বকর গরো খাবার কোনো ব্যবস্থা নাই, পেট্রোল বুক সহ্য হয়েছে না, সেই আল্লাহর ঘর মসজিদও আসছি। সুবহানাল্লাহ। নমাজের সময় নাই, সময় জোর অর্থ যদি আইসা তো বোঝা গেল না নমাজের সময় আইস না, বুঝছেন না কথা। দুসরি অধিক সময় মসজিদও গেছে, নমাজের সময় তো নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ভাই আবু বকর তুমি এখানে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ভাই ওমর তুমি যারা পেট্রোল বুকের কারণে মসজিদও আইস, আমিও পেট্রোল বুকের কারণে মসজিদও আইসি। বাইরে ওমর
আমার ঘর খাইবার মতো এমন কিছু নাই যে আমি সামান্য খাইয়া আমার পেটটা বলব, এই বছর ব্যবস্থা আমার ঘর নাই। সুবহানাল্লাহ। যজনে বইয়া গপ করলাম মসজিদ, যজন বুকা নাই খালি আইসন মসজিদ। একটু হলে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ দেখে আইসে আসুন। উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনে আরেকজন যখন বাইরে, ও দেখি আল্লাহ নবী যে আমরা দেখে আইলাম মসজিদ, চলো আল্লাহ নবীর আমরা একটু আগ্রহী আনি। সুবহানাল্লাহ। যখন মসজিদ থেকে বাড়িয়ে আল্লাহ নবীর আপনার আগ্রহী আল্লাহ আনিয়া মসজিদ বইলা, আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন, আবু বকর উমর, এখন তো নামাজের সময় নাই, এখন খেলে যায় মসজিদ। উমর আবু বকরে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করো খাইবার কিছু নাই, পেছর বুক সহ্য হয়েছে না, তাই আল্লাহর ঘর মসজিদ আইছি, আমরা করো কোনো কিছু খাইবার নাই। সুবহানাল্লাহ। এরা ব্যবসায়ী, আল্লাহর রাস্তার মাল খরচ করতে করতে এখন অবস্থা এমন হয়েছে যে খাইবার ঘর কিচ্ছু নাই। আল্লাহর হাবিব দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুকের কারণে মসজিদ আইলাম, আপনি এখানে আইলাম, প্রশ্ন আছে তো, নামাজের সময় নাই। আল্লাহর হাবিবে ফরমান, আবু বকর উমর, যে বুকে তোমরা ঘর থেকে বাহির করিয়ে আনছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুকে আমারও ঘর থেকে বাহির করিয়ে আনছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমারও বুকে আনছে মসজিদ। আল্লাহর হাবিবে ফরমান, আবু বকর উমর, চলো আমার লোকে। আল্লাহ নবীজি আগে, উমর রাদিয়াল্লাহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে পিছনে রওনা দিয়েছেন। মসজিদের নিকটে একটা বাড়ি, এই বাড়ির মালিকের নাম হইল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী মোটামুটি জনি খাজুরের বাগান সেখান আছে। তাই যতক্ষণ জনি তার মন স্বাস্থ্য বেশি জনি, আর ঘরের বিবিও চান থাকে কম নাই, বিবিও জনি মানে মন জনি। আপনার ফ্যামিলির যদি আপনার ঘরের বউ যদি আপনার জানসিল হয়, মন যদি বড় থাকে, যে আপনার শান্তি পাইবা, আর যদি শেষের হইয়া হয় শান্তি মিলত না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলাম যে আল্লাহর হাবিব আমার বাড়ির দিকে আইয়া, লগে আবু বকর আর উমর, দুনিয়ার মাঝে আসমানের তলে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আসমানের তলে নবী বাজে সবচেয়ে ভালো মানুষ হে আবু বকর, সবচেয়ে ভালো মানুষ হে উমর। গড়াইছেন এই দেখে বিবিরে, আজ তো কপাল খুলছে। সুবহানাল্লাহ। আজ কপাল খুলছে। কিছু মানুষ আছেন ফির ফকির আলিমুল্লাহ মারে বালা ভাই জানি মাসুল্লাহ খানে, একটা চা খাওয়াইলে মন খান খুশি হয়, একটা আপনার চিত্র খাওয়াইলে মন খান খুশি হয় আলিমুল্লাহ মারে, একটা এখন ইটারে খাওয়াইলে লাভ নাই, দেখতে হয় না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাকিয়া হন, বিবি আজ কপাল খুলি গেছে, বলে কিলা? হও দেখো আল্লাহ নবীজি আমার বাড়ির দিকে আইলা। ওগো বিবি, দুনিয়ার
সবচেয়ে বড় মানুষ আবু বকর, 2 নম্বরে উমর। আল্লাহ নবীর লোকে ছাড়াও আমরা বাড়ি দেখে আইসে আসন বিবিয়ে দেখেন খিতা করতাম খাওয়াখান দেখি খিতা করতাম বলে আমরা খাওয়াইমো বলে আলহামদুলিল্লাহ আমরা খাওয়াইতাম, তবে আইয়া খাওয়াইতাম না। নবীজি যখন আমার বাড়িতে আইসন দুনিয়ার বড় মানুষ 2 জন লইয়া, তাহলে আমি এক কাম করি বকরি এগুলো হয়ে যাই। সুবহানাল্লাহ খোকা বকরি। আপনি আমার বাড়ি মেহমান গেলে মুরুখ এগুলো জব করতে সময় আপনার খোঁজা লাগে না, আসুন না। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর লগে আইসন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বিবি আপনার বকরি জব করে দিতেন, বকরি ছুলাইয়া রান্না বয়াই দিতেন। এবার রুটি বানাইরা আর এবার যে আপনার রান্নাও। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু জোর তুলছেন বাগানো খাজুর আনসা গিয়া খাসায় ফাখনায় মিলাইয়া, যারা মিডিলে গেছেন এরা দেখছেন যে একলগে খাজুর ফাঁকে না, কয়টা ফাঁকে কয়টা খাসা থাকে। তাই খাসায় ফাখনায় মিলাইয়া এক শরীর লই যাচ্ছে। গড় আয়া যখন খানিও তৈরি রেডি হয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাক দিয়া এখন বিবি গো, আমি তো বাগান থেকে খাজুর লইয়া আইলাম, তোমার খানি রেডি নেই? বুঝি হয় এক বৌজোর মাঝে আপনার রুচি লইছেন, এক বৌজোর মাঝে আপনার গুস্ত লইছেন বুনাকু, আর খান্দ খাজুর সরি লইয়া আল্লাহ নবীর দরবারে গিয়া সালাম দিয়া আজির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়ে ফরমান, আবু আইয়ুব তুমি বাগান থেকে খাজুর আনলাই, খাসায় ফাখনায় খেনে একটা আঞ্জুর কর। আবু আইয়ুবে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ গরমের সময় খাসা খাইতে সময় স্বাদ লাগে, আমি 2 জাতি আনলাম, দেখটা আপনার পছন্দ হয় আপনি খাওয়া। আর বকরি জব হইয়া কুস বনিয়া রুটি বানাইয়া আপনার সামনে আনিয়া হাজির করছি। সুবহানাল্লাহ কোকা রাসূলুল্লাহর সামনে থইছ। আর আল্লাহ নবীজি একবার গুস্তর বারে চাইন, একবার রুটির বারে চাইন, একবার খাজুরের বারে চাইন। খানজাত বনো আবু বকর উমর আর নবীজির চোখটাকে চোখ পাইয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কোকা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চিন্তার মাঝে ভয়, আল্লাহর হাবিবরে আমি খাজুর দিলাম খাসায় ফাখনায়, 2 নম্বরে রুটি দিলাম, 3 নম্বরে আমি গুস্ত বুনা দিলাম। আল্লাহ নবীজি খাইবার লাগি দাওয়াত করলাম, কিন্তু নবীজি না খাইয়া খানির বাইরে খাইয়া খালি চোখটাকে পানি ফেলাইন, কারণ বুঝলাম না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ খেজুর দিলাম, রুটি দিলাম, গুস্ত দিলাম, খাওয়ার লাগি দিলাম, দাওয়াত দিলাম, এর বাদেও আপনি খাই না। আমি দেখি চোখটাকে পাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিব কোনো মাছই না, মানুষে খানলিবার সময় মাছ আয় না, ছুটে খাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীজি আজ দিয়েছে, আবু আইয়ুব তুমি আমার দাঁড়াও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবর দাঁড়াবার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয়েকখান রুটি আসলই, কয়েকখান গুস্ত আসলইয়া রুটির মাঝে দিয়া কই, আবু আইয়ুব আমি বাজে খাইমু, তুমি দৌড়াইয়া যাও। আমার খলিজার টুকরা আমার মেয়ে ফাতেমা আজ কয়েক অক্টর মাঝে আমার মেয়ে কিছু খাইছে না। সুবহানাল্লাহ। ও আবু আইয়ুব, আমার খলিজার টুকরা আমার মেয়ে ফাতেমা কয়েক অক্টর মাঝে কিছু খাইছে না, খানি ভাইয়া আমার বাবা হইয়া আমি আমার মেয়ের ফিরা খিলা খাই। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়ি যায়,
গিয়া খানা দিয়া ইয়া করিয়া রসুল্লাহ পৌঁছাইয়া আসছি। এর আগে আল্লাহ নবী খাইছেন না আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফসাইয়া দিয়া আল্লাহর হাবিব লইয়া যখন কইছে আবু আইয়ুব হওয়াছে কি রাখে এগুলো এইছে জন্য আগুনে সান দিত এগুলো এইছে জন্য থেকে হচ্ছে আগুনে নিয়ে গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের যে সময় খবর দিলা তো আল্লাহর হাবিব আপনার মেয়ে ফাতেমার বাড়িতে খানা পৌঁছাইয়া দিয়েছি। এর বাদে আল্লাহ নবী যে ফরমান আবু বকর উমর খাও এখন। আল্লাহ নবী আবু বকর উমরে খাইয়া খাওয়ার বাদে আল্লাহ নবী যে ফরমান আবু বকর উমর এই যে অত বুকর বাজে এত মুসিবতর বাজে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে খাওয়াইলা বন্দা যদি আল্লাহ শুকরিয়া যায় না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থাকি কদম দুলানি সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর শুকরিয়া যায় করি না আমরা। ওই যে বেনামাজি মহিলা বেনামাজি বেশি দেখিয়ে আগা বিসমিল্লাহ রান্ধিছে এগিয়ে খাইছে বিসমিল্লাহ হইবনি আসল না আর খাইয়া আলহামদুলিল্লাহ হইবনি জি না আলহামদুলিল্লাহ হইত না। রসুল্লাহ শিখাইয়া দিলা সহজভাবে তুমি খাওয়ার শিখছো খাও যদি খাওয়ার বাজে কইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে ওই যে খাইছো যেন আল্লাহ শুকরিয়া যে হয়ে গেছে গিয়া কিয়ামতের দিন এর হিসাব থেকে আল্লাহ তোমারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। হয় সহজ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির থাকিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দূরই পাক্কা দূরই খাসাত নাই। তখন আল্লাহর নবী তখন ব্যস্ততার কারণে ফুলি দেখা যেতে পারেন না আর ফুলিও তো একলা পারেন না। আমরা ভুলিন যেটা বলে একলা যাই গিয়া না ফাতেমা রাত ছাড়া বারোইটা না পর্দা ছাড়া বারোইটা না মানুষ ছাড়া বারোইটা না এর লাগে আল্লাহ নবীর বাড়ির যেতে হইলে বাপরে দেখতে হইলে রাত যেতে হইত সময় বুঝি যেতে হইব বাবা আসেন না জানিয়ে যেতে হইব। একদিন বাপ পুরি এখানে হয়েছে বাবাই কইরা মা ফাতেমা তোমার বাড়ি তো আমার বাড়ি থেকে দূরেই হয়ে গেছে গিয়া জানে কয় বাবাই খালি তোমার দেখতাম কথা। সুবহানাল্লাহ। ফুলিন চলকে আলাদা মায়া থাকে জানি যারা ফুলি ফাইছেন না তাই বুঝতে নাই ফুয়া তো সবসময় লগে আছে কিন্তু ফুলি তো নাই এর লাগে জানে কয় ফুলিগুলো দেখতাম বালা কিছু খাবা হইলে জানে কয় ফুলি দিয়ে খাইতো। আল্লাহর হাবিবে ফরমান ফাতেমা তোমার বাড়ি আমার থেকে দূরই জানে কয় গো মা তোমারে আমার খাসা চাইলে বালা করে দেখলাম মনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফরমান বাবা আমারও জানে কয় আপনারে বেশি বেশি করে দেখতাম তবে বাড়ি তো দূরই দেখ মুখিলা। ও বাবা হারেসা রাদিয়াল্লাহু আনহু হারেসা নাম সাহাবী হারেসা রাদিয়াল্লাহু আনহু কিছু বাড়ি যখন আছে আপনার ঘরের খানদার যদি হারেসার লগে এখন গড় বদলাবদলি করে যাই চলে আমরা বাপুরি এখন হয়ে দিব। সুবহানাল্লাহ। বাপুরি এখন হই রাসূলুল্লাহ জবাব দিলা মা হারেসা রাদিয়াল্লাহু আনহুর গোলাইন তৈরি বেশি আছে তবে একটা কথা তোমার মা হলে আমি ইনো আনতে গিয়া হারেসার লগে আমি বদলাবদলি করছি চান গোলাইতো এখন আবার যে কইতাম আমি হারেসারে আরও এখন গড় তুমি আমার দিলা আমার লজ্জা লাগে কিলা কইতাম। আমারও নাচি তাই দোকানও গেলাম তো তাই যাই
লুঙ্গি এখন, আরও দিন গেলাম যা গেঞ্জি আছে, আরও দিন গেলাম যা টফি আছে, আরও দিন গেলাম আপনার মোজা এগুলা, আরও দিন গিয়ে হইতাম পারবো না, লজ্জা আছে না মাতুল্লাহ খানি হায়ার লজ্জা তো আছে। রসুল্লাহ ফরমাইলা কে হারেসার লগে তোমার মা হলোর গড় বদলা বদলি করতে এখন আর লজ্জা লাগে গিয়া আমি খিলা কইমু হারেসারে আরও এখন গড় আমার হুই লাগে যাও মাছের এই কথাই কেন বাপ ফুইয়া কইছেন তো, আর হারেসা রাদিয়াল্লাহু আনহু খিলা শুনলিছেন কথা। মাগরিব বাজে আল্লাহ নবীর দরবার হযরতে হারেসা রাদিয়াল্লাহু আনহু আইন আয়া কইতে আসেন ইয়া রাসূলুল্লাহ, আইজ আপনারা বাপ পুরি এখন হইছিলা বলে আপনার মেয়ে কইসলা, আপনিও কইসলা বাপ পুরি যদি এখন হয়ে যান গিয়েছে আপনার ভালো হয়ে যাবে, আপনি বারবার দেখলাম। রাসূলুল্লাহ ফরমান হাসা কইছি আমি, আপনি বুঝে কইছেন আপনার শরম লাগে গিয়ে আমাকে খিলা কইবা। রাসূলুল্লাহ ফরমান তোমাদেরকে তো আগে আরও বদলা বদলি করছি, এর লাগে লজ্জা লাগে আমার। হারেসা রাদিয়াল্লাহু আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার জান এবং মাল সবগুলা দিয়া যদি আমি আল্লাহর হাবিবকে খুশ করতাম পানি চলে আল্লাহ খুশি হয়ে দিবা। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি আমার এই খানদার যে গোলগুলা আছে সব গোলগুলো আপনারে দিলাম, যেটা আপনার পছন্দ হয় আপনার মেল লাগি নোটা আমার কোনো দাবি নাই, আমি খুশি মনে আল্লাহর হাবিবকে খুশি করলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সকল পানি ভরে গেছে গিয়া খুশি করার বাদে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ জানাই যে ন আমার হাবিব আমি হারেসাল্লাহকে জন্নতে এক ঘর বানাই দিয়েছি। কথা সুবহানাল্লাহ। বাইরে হল দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা খেদমত কিছু পরাম আছিছি যে আপনারা নমাজ পড়িবা। নমাজ পড়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু নমাজ পড়িয়া চাইলে আল্লাহ ওয়াদা করছেন চাই দিবা। কথা বুঝছেন? আল্লাহ কইছেন তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি তোমরা সাহায্য করব। আপনারা ইনত এক ভাই আসেন আর এক ভাই হুজুর আইসেন। আমি আমার মৌলানা আব্দুল হাফিজ সাহেবে কইছিল সেই যুব সংঘ যে মানব কল্যাণের লাগে তারা সাহায্য চায়, এরা গরিব দুঃখীরে আপনার দান দক্ষিণা করে গরিব হলে কাপড় দিয়ে ও যে শীত আইছে কম্বল দিব, আপনার রাস্তাঘাটে তোরা কাম করাইব। এর লাগে আপনারা টাকা পয়সা যা ভারেন আল্লাহর রাস্তা সৎকার করবা।